আসসালামু আলাইকুম। আজকে আবার আমি হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো চলুন বেশি কথা না বলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি একটা বোলের মধ্যে নেব 1 কাপ ময়দা, 2 চা চামচ চিনি ও 1 চা চামচ লবণ আর 1 চামচ মতো ইস্ট। এবার এই সমস্ত শুকনো উপকরণগুলো একটা স্প্যাটুলার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবার আমি 1 কাপ উষ্ণ গরম দুধ নিয়েছি। এবার অল্প অল্প করে দুধটা দিয়ে এভাবে করে মেখে নেব। তো এখানে আমার আর একটু দুধ লাগবে, দিয়ে দিচ্ছি। এবার আমি হাত দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। এবার 1 চামচ মতো তেল দিয়ে ভালো করে মেখে নেব। ঠিক এরকম একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে। এবার এটাকে আমি বোলের মধ্যে রেখে দেব 1 ঘন্টার জন্য। উপর থেকে একটু তেল দিয়ে দিলাম যাতে করে ডোটা শুকিয়ে না যায়। এবার ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টার পর দেখুন ডোটা কিন্তু ফুলে ডবল হয়ে গিয়েছে। এবার আরেকটু ভালো করে হাত দিয়ে মেখে হাওয়াটা বের করে নেব। এবার যেটাতে আমি পাউরুটিটা বেক করব সেটাতে একটু ভালোভাবে তেল ব্রাশ করে নেব। এবার ডোটাকে হাত দিয়ে টেনে টেনে এভাবে গোল করে একটা শেপ দিয়ে দেব। ঠিক এভাবে এবার আমি মোল্ডের মধ্যে ডোটা রেখে দেব। এবার ঢাকা দিয়ে আমি এটাকে আধ ঘন্টার জন্য রেখে দেব। তো আধ ঘন্টা পর দেখুন ডোটা কিন্তু ফুলে উঠেছে। এবার আমি একটা ডিমের কুসুম আর 1 চামচ দুধ নিয়ে ভালোভাবে মিক্স করে ডোটার উপরে দিয়ে দেব। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। এটা দিলে কিন্তু কালারটা খুব ভালো আসে। এদিকে আমি একটা কড়াই নিয়েছি, 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এবার আমি মোলটা এখানে বসিয়ে দিলাম আর উপর থেকে কিছু সাদা তিল ছড়িয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 20 মিনিট বেক করে নেব। ফিরে এলাম 20 মিনিট পর। দেখুন পাউরুটিটা কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। এবার উপর থেকে আমি কিছুটা তেল ব্রাশ করে দিলাম যাতে দেখতে ভালো লাগে। পাউরুটিটা কিন্তু অনেক নরম হয়েছে, দেখুন একটু চেপে চেপে দেখাচ্ছে। এবার আমি একটু কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। দেখুন ভীষণ স্পঞ্জি হয়েছে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।